টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য, যে বাক্যগুলো আমরা ইতালিতে যদি নতুন যাই সেক্ষেত্রে এই বাক্যগুলো প্রয়োজন পড়বে। মানে স্টেশনে যাব, আমি স্টেশনে উঠে কোনো ট্রেনে উঠব, ট্রেনে উঠে আমি কোথা থেকে কোথা যাব, এই সম্পর্কিত কিছু বাক্য নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমেই আমরা দেখব স্টেশনটি কোথায়। কাউকে আমরা জিজ্ঞাসা করলাম যে স্টেশনটি কোথায়, তাহলে এর ইতালিয়ান কি হবে? দোভে লা স্টাজিone। দোভে লা স্টাজিone অর্থ স্টেশনটি কোথায়। এখানে দোভে অর্থ কোথায়, আর লা স্টাজিone অর্থ স্টেশনটি। স্টাজিone অর্থ স্টেশন, আর লা স্টাজিone স্টেশনটি। ওকে, তাহলে দোভে লা স্টাজিone পুরাটা একসাথে কি হবে? স্টেশনটি কোথায়। আমরা কিন্তু ভেঙে ভেঙে অর্থ সহ বলছি, মানে প্রত্যেকটা শব্দের, সেই জন্য আমরা বারবার করে আমরা এগুলো উচ্চারণ করব। তো এরপরে আসবে এই ট্রেনটা কোথায় যাচ্ছে। আমরা কাউকে জিজ্ঞাসা করলাম যে এই ট্রেনটা কোথায় যাচ্ছে, তো এর ইতালিয়ান কি হবে? দোভে va questo treno। দোভে va questo treno। ট্রেনো অর্থ এখানে ট্রেন বোঝাচ্ছে। ওকে, দোভে va questo treno অর্থ এই ট্রেনটা কোথায় যাচ্ছে। এখানে দোভে অর্থ কোথায়, va অর্থ এখানে যাচ্ছে বোঝাচ্ছে, যাচ্ছে। questo অর্থ এই, আর treno অর্থ ট্রেনটা। questo treno এই ট্রেনটা, va যাচ্ছে, দোভে কোথায়। তাহলে পুরোটা যদি আমরা একসাথে বলি কি দাঁড়ায়? দোভে va questo treno অর্থ এই ট্রেনটা কোথায় যাচ্ছে। এরপর আসবে আমি রোম যেতে চাই বা আমি রোমে যেতে চাই। ঠিক আছে, কালকে আমি বললাম যে আমি রোমে যেতে চাই, কেউ আমাকে জিজ্ঞাসা করলে কোথায় যেতে চাও, আমি রোম যেতে চাই। এর ইতালিয়ান কি হবে? voglio andare a Roma। voglio andare a Roma অর্থ আমি রোমে যেতে চাই। ইতালিয়ান বিভিন্ন শহর থেকে রোম, তারপরে আপনার নাপোলি, বিভিন্ন শহরে, তো এক শহর থেকে এক শহরে যাওয়ার সময় এগুলো প্রয়োজন পড়বে এই বাক্যগুলো। তাহলে voglio andare a Roma অর্থ কি হবে? আমি রোমে যেতে চাই। যদি আমরা ভেঙে ভেঙে পড়ি, voglio অর্থ আমি চাই, andare অর্থ যেতে, a Roma অর্থ রোম বা রোমে। ওকে, তাহলে voglio andare a Roma অর্থ আমি রোমে যেতে চাই। এরপর আসবে টিকিট কোথায় কিনবো। কাউকে জিজ্ঞাসা করলাম যে টিকিট কোথায় কিনবো, তো এর ইতালিয়ান কি হবে? দোভে posso comprare il biglietto। দোভে posso comprare il biglietto অর্থ টিকিট কোথায় কিনবো। এখানে দোভে অর্থ কোথায়, posso অর্থ আসলে কিনতে হবে, আমি পারি। ঠিক আছে, আর comprare অর্থ কিনতে, il biglietto অর্থ টিকিট। ওকে, তার পুরোটা একসাথে আসলে কি হয়, পুরোটার অর্থ যদি বলি, দোভে posso comprare il biglietto অর্থ আমি একটি টিকিট কোথায় কিনতে পারি। তো একটি টিকিট কোথায় কিনতে পারি না বলে বললাম কি টিকিট কোথায় কিনবো, একই কথা কিন্তু। তাহলে দোভে posso comprare il biglietto অর্থ আমি একটি টিকিট কোথায় কিনবো। এরপর আসবে অনুগ্রহ করে রোম পর্যন্ত একটি টিকিট দিন। অনুগ্রহ করে রোম পর্যন্ত একটি টিকিট দিন। এর ইতালিয়ান কি হবে? un biglietto per Roma per favore। ওকে, তাহলে এখানে un biglietto অর্থ কি হবে? একটি টিকিট, per Roma অর্থ রোমের জন্য। ঠিক আছে, তো কিন্তু এখানে দেখুন টিকিট দিন, দিনের ইতালিয়ানটা ডিরেক্ট দেওয়া নেই, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে un biglietto অর্থ একটি টিকিট, per Roma অর্থ রোমের জন্য, per favore অর্থ অনুগ্রহ করে। তাহলে আসলে এটার পুরোটার অর্থ অ্যাকচুয়ালি কি দাঁড়াবে? un biglietto per Roma per favore। এর অর্থ কিন্তু দাঁড়ায় কি, একটি টিকিট, একটি রোমের জন্য অনুগ্রহ করে একটি রোমের জন্য একটি টিকিট দিন। ঠিক আছে, এটা কিন্তু মেইন দাঁড়ায়। তো এরপরে আসবে কি, এই সিটটি কি ফাঁকা। আমি ট্রেনে উঠলাম, সিটটা ফাঁকা আছে, পাশের একজন কাউকে জিজ্ঞাসা করলাম যে এই সিটটি কি ফাঁকা বা কেউ আছে কিনা। ওকে, তাহলে এই সিটটি কি ফাঁকা, এর ইতালিয়ান কি হবে? এ লিবেরো questo posto। এ লিবেরো questo posto। এ লিবেরো questo posto অর্থ এই সিটটি কি ফাঁকা। এ লিবেরো অর্থ কি, ওখানে কি হবে? ফাঁকা। questo অর্থ এই, আর posto অর্থ সিট।
ঠিক আছে, পোস্তো অর্থ সিট, তাহলে questo posto এই সিটটা, লিবের অর্থ ফাঁকা, মানে পুরাটা যদি আমরা একসাথে বলি কি দাঁড়ায়, এ লিবেরো questo posto অর্থ এই সিটটি কি ফাঁকা, এ লিবেরো questo posto। এরপর আসবে আমি আমার সিট খুঁজে পাচ্ছি না। এই বাক্যটা প্রয়োজন হতেই পারে, কাউকে আমরা জিজ্ঞাসা করলাম যে আমি আমার সিট খুঁজে পাচ্ছি না, তো এর ইতালিয়ান কি হবে? non trovo il mio posto, non trovo il mio posto অর্থ আমি আমার সিট খুঁজে পাচ্ছি না। এখানে non trovo অর্থ কি হবে? আমি খুঁজে পাচ্ছি না, non অর্থ না, trovo অর্থ আমি খুঁজে পাচ্ছি, ঠিক আছে, আমি খুঁজে পাচ্ছি, trovo অর্থ আমি খুঁজে পাচ্ছি, non অর্থ না, একসাথে বোঝাবে, তাহলে non trovo অর্থ আমি খুঁজে পাচ্ছি না। il mio posto, il mio অর্থ আমার, posto অর্থ সিট, তাহলে il mio posto আমার সিট, একসাথে যদি আমরা বলি non trovo il mio posto অর্থ আমি আমার সিট খুঁজে পাচ্ছি না। এরপর আসবে ট্রেন কখন ছাড়বে, কাউকে জিজ্ঞাসা করলাম যে ট্রেন কখন ছাড়বে অথবা ট্রেনটি কখন ছাড়বে, তো এর ইতালিয়ান কি হবে? a che ora parte il treno, a che ora parte il treno অর্থ ট্রেনটি কখন ছাড়বে। ওকে, তাহলে a che ora parte অর্থ কি হবে? কখন ছাড়বে, a che ora অর্থ কখন, parte অর্থ ছাড়বে, আর il treno অর্থ ট্রেন অথবা ট্রেনটি, তাহলে পুরোটা যদি আমরা একসাথে বলি কি দাঁড়ায়? a che ora parte il treno, ট্রেনটি কখন ছাড়বে, a che ora অর্থ কখন, parte অর্থ ছাড়বে, il treno অর্থ ট্রেনটি, তাহলে a che ora parte il treno অর্থ ট্রেনটি কখন ছাড়বে। তারপরে আসবে এই ট্রেনটি দেরি করছে কি, মানে একটা ট্রেন আসবে, তো কাউকে জিজ্ঞাসা করলাম যে এই ট্রেনে, যে ট্রেনটা এখন আসবে এই ট্রেনটা কি দেরি করছে, এই ট্রেনটি দেরি করছে কি, এর ইতালিয়ান কি হবে? il treno è in ritardo, il treno è in ritardo অর্থ এই ট্রেনটি দেরি করছে কি, এখানে il treno অর্থ এই ট্রেনটি, in ritardo অর্থ কি হবে? দেরি করছে, দেরি করছে কি এখানে অর্থে ব্যবহৃত হবে, তাহলে পুরোটা আমরা আসলে একসাথে কি বলতে পারি? il treno è in ritardo অর্থ এই ট্রেনটি দেরি করছে কি, il treno অর্থ এই ট্রেনটি, è in ritardo অর্থ দেরি করছে কি, তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? il treno è in ritardo অর্থ এই ট্রেনটি দেরি করছে কি। আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। তো এরপরে সর্বশেষ যে বাক্য বা শব্দই বলা চলে এটা, যেটা দেখব সেটা হলো ধন্যবাদ। সবশেষে আমি কি বললাম কাউকে, যে ধন্যবাদ, সবকিছু বলে দিল আমাকে, আমি বললাম যে ধন্যবাদ, তাহলে এটার ইতালিয়ান কি হবে? গ্রাৎসিয়ে, গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ। আমরা এইটা কমন ওয়ার্ড, এটা আমরা সব সময় মনে রাখবো, এটা কিন্তু প্রথম দিকেই আমাদের এটা মনে রাখতে হবে, গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ। ওকে, তো ইতালিয়ান যারা ইতালিতে নতুন আসবেন তাদের জন্য কিন্তু এই বাক্যগুলো অনেক গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু আপনার চলাচলে অসুবিধা হবে না, মানে চলাচলের অসুবিধার সম্মুখীন হবে না। ঠিক আছে, তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।